আমি কথা দিয়ে গেলাম, এই আশা শরীর কোন ভেড়িবাদ টেকসই ভেড়িবাদের বাইরে থাকবে না। বিশ্বের সবচেয়ে টেকসই প্রযুক্তির মাধ্যমে আমার নেতা কথা দিয়েছে কমলারবি থেকে তারেক সাহেব, আমি হাসাশরীর প্রত্যেকটা ভেড়িবাদ টেকসই ভেড়িবাদে পরিণত করব। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা ৩ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী মোহাম্মদ আলাউদ্দিন নির্বাচনী জনসভায় বলেছেন, আশাশুনি উপজেলার সবথেকে বড় সমস্যা টেকসই বেড়িবাঁধ। এই কোস্টাল অঞ্চলে টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগে লবণ পানি ঢুকে মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদন করা ফসল নষ্ট হয়ে ঘের ভেড়ির ক্ষতি হয়ে আপনাদেরকে সর্বশান্ত করে দেয়। আমি নির্বাচিত হতে পারলে আশাশুনি উপজেলার সকল বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করব, অবৈধ খাল দখলমুক্ত করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, সুপ্রিয় পানির ব্যবস্থা করব। 14 ডিসেম্বর রবিবার গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ ও কালীমন্দির প্রাঙ্গণে বড়দল ইউনিয়ন বিএনপির আয়োজনে গোয়ালডাঙ্গা সার্বজনীন যজ্ঞ কমিটির সভাপতি ব্রজেন কুমার মণ্ডলের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বকুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন। আমার ভালোবাসা, আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা, দক্ষতা, পরিপক্কতা, অভিজ্ঞতা অবশ্যই পার্লামেন্টে যে কাজ করতে 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 তৈরি হয়েছে। তৈরি না হতো আমি তখন এমপি না। কি করে তাহলে আমি মন্দিরের ফর্মগুলো এনে দিচ্ছি ধর্ম মন্ত্রণালয় থেকে, কি করে হিন্দু কল্যাণ ট্রাস্টের থেকে ফর্মগুলো এনে দিচ্ছি, কি করে মসজিদের উন্নয়নের ফর্ম এনে দিচ্ছি, কি করে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা করে আমি মন্দিরে মসজিদে কিভাবে অনুদান এনে দিচ্ছি। এর জন্য আন্তরিকতা, ভালোবাসা, প্রচেষ্টা লাগে, সেটা পারপাস লাগে। আর তার সাথে যে যোগ্যতা, দক্ষতা, পরিপক্কতা, অভিজ্ঞতা ওই 5 বছরের সৃষ্টি হয়েছিল এবং আজ পর্যন্ত হয়েছে, তা সেটা কাজে লাগালে আমি কথা দিয়ে গেলাম, এই আশা শরীর কোন ভেড়িবাদ টেকসই ভেড়িবাদের বাইরে থাকবে না। বিশ্বের সবচেয়ে টেকসই প্রযুক্তির মাধ্যমে আমার নেতা কথা দিয়েছে কমলারবি থেকে তারেক সাহেব, আমি হাসাশরীর প্রত্যেকটা ভেড়িবাদ টেকসই ভেড়িবাদে পরিণত করব এবং খালগুলো খনন করব, নদী খনন করব। যার যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যাতে জলবদ্ধতা সৃষ্টি না হয়, ব্যক্তি স্বার্থে কেউ চাষ করার জন্যই, ব্যক্তি স্বার্থে কেউ আপনার মাছ চাষ করার জন্য, ধান রোপণ করার জন্য যদি সাধারণ মানুষের সমস্ত মানুষের যদি ক্ষতি করে সে ব্যক্তি স্বার্থ ব্যবহার করে, এগুলো অবশ্যই তার সুবিচার করে সেগুলো সমস্ত ব্যবস্থা করা হবে। তার সমস্ত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হবে এবং শুদ্ধ ড্রেনেজের ব্যবস্থা করা হবে যাতে করে পানি সম্পূর্ণ নিষ্কাশন হয়। এবং এই আপনার এই যে অঞ্চল, এই অঞ্চল কোস্টাল এলাকা, লবণাক্ত এলাকা, সুপেয় পানির অভাব। আমার মায়েরা, সর্বধর্মের মায়েরা কলসি নিয়ে দূর দূরান্ত থেকে তাদের সুপেয় পানি আনতে হয়, কষ্ট লাগে যখন দেখি। আমি কথা দিয়ে গেলাম, প্রত্যেকটা ইউনিয়নে একটা করে কমপক্ষে সুপেয় পানি ডিপ টিউবওয়েল যত টাকা খরচ হোক না কেন সরকারি ভাবে বা নিজের থেকে আমার করা দরকার আমি করবো। 5ই আগস্টের পরে আমার কাছে অনেক নালিশ এসেছে, মানুষের জমি জবরদখল, আপনার ছিনতাই, আপনার চাঁদাবাজি, আপনার বেআইনি ভাবে বিভিন্ন রকম হাট বাজার দখল, বিভিন্ন ভাবে চাঁদাবাজি করা, মানুষের বিভিন্ন রকম আপনার অনিষ্ট করা। আমি আমার নেতৃবৃন্দকে তালিকা করতে বলেছি। শুধু তাই নয়, আপনাদেরকে আমি প্রকাশ্যে বলে গেলাম, আপনারা অবশ্যই, তারা কেউ দলের না, আমার দলের না, তারা সব সন্ত্রাসী, তারা সব কোনোদিন তারা ভালো হতে পারে না। আপনারা আপনাদের কমপ্লেন গুলো আমি 2টা বাক্স 2 উপজেলায় দেবো, সেইখানে ভোট মানুষ বাক্সের মধ্যে দেয়, আপনারা কমপ্লেন গুলো গোপনে দিয়ে আসবেন। ওইগুলোর পরিপ্রেক্ষিতে আমি সমস্ত সুষ্ঠুভাবে আমি বিচার করে তাদের সবকিছু ফেরত দেবো এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেবো, আমি যদি এমপি হতে পারি।